আমরা দুনিয়াতে কারাগারে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাগারের অবস্থা হচ্ছে এমন যেখানে আপনি নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করতে পারবেন না, যা ইচ্ছা তাই করতে পারবেন না। সবকিছু রুটিন মাফিক আপনাকে করতে হবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তো আমরা যারা পৃথিবীতে আছি, উম্মতে মুহাম্মাদির কথা বলছি, যারা মুসলিম মুমিন, আমরা এই দুনিয়াতে কারাগারে আছি। তার মানে এই দুনিয়াতে আমাদের ইচ্ছার, আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে, তার রাসূলের ইচ্ছার বাহিরে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আলহামদুলিল্লাহ, কারাগারের মধ্যে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কারাগার, এবং কাফেরদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। কারাগারে যারা দুই একবার থেকেছে আর কি, তারা হয়তো আমার এই কথার মর্মটা বুঝতে পারবেন। একটা বিষয় হচ্ছে দিনের জন্যে গীবত, তহমত, সমালোচনা, জেল, শুলি, ফাঁসি তাদের ভাগ্যেই নসিব হয় যারা হকপন্থী হয়। আর যারা বাতিলপন্থী, তাদের সাথে এসব পরীক্ষার কোনো সম্পর্ক নাই। তো আমরা দুনিয়াতে কারাগারে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাগারের অবস্থা হচ্ছে এমন যেখানে আপনি নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করতে পারবেন না, যা ইচ্ছা তাই করতে পারবেন না। সবকিছু রুটিন মাফিক আপনাকে করতে হবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তো আমরা যারা পৃথিবীতে আছি, উম্মতে মুহাম্মাদির কথা বলছি, যারা মুসলিম মুমিন, আমরা এই দুনিয়াতে কারাগারে আছি। তার মানে এই দুনিয়াতে আমাদের ইচ্ছার, আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে, তার রাসূলের ইচ্ছার বাহিরে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ এবং তার রাসূল যখন যেটা করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, হুবাহু সেইভাবে করার নাম হচ্ছে ইসলাম। আর যদি আমি এই দুনিয়ার কাফের হই, তাহলে আমি স্বতন্ত্র স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি চাইলে মদ খেতে পারি, সুদ খেতে পারি, জেনা করতে পারি, দুর্নীতি করতে পারি, অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারি, বেপরদায় চলতে পারি। এটা কাদের জন্য শোভা পাবে? যারা এই দুনিয়াতে কাফের। কারণ কাফেরদের জন্য দুনিয়াটাই হচ্ছে জান্নাত। আর আমরা সত্যিকারের জীবনটা পাবো আমাদের মৃত্যুর পর ইনশাআল্লাহ। এখন আছি দুনিয়ায় মুসাফিরের মতো। এটা হচ্ছে কর্মক্ষেত্র, শস্যক্ষেত, আর কবরে হবে ঘুম ইনশাআল্লাহ তাআলা। আমি একটা তাফসীর পড়ছিলাম, সূরাতুল ওয়াকিয়া। এই সূরাট আসলে জ্ঞানের তো কোনো শেষ নাই। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে আমি ইসলামের হয়তো 5 থেকে 10% জ্ঞানও এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই, সত্যিই পারি নাই। তাই আমি নিজে অনেকটা ইতস্তত বোধ করি যে আমি মানুষকে আসলে কি শেখাবো। আমি ফিল করি যে আমি কোরআনুল কারীম, হাদিস, ইসলাম, আকীদা, ফিকহ, এই যে একটা সমুদ্র আছে, এই জ্ঞান সমুদ্রে কেবল ডুব দিয়েছি, এখান থেকে এখনো মণিমুক্তা আহরণ করতে পারি নাই। একটা হাদিসে পড়ছিলাম যে জান্নাতের মধ্যে বড়ই গাছ থাকবে। কি গাছ? বড়ই গাছ। সাহাবী একজন বলছেন, বড়ই গাছে তো কাঁটা থাকে ইয়া রাসূলুল্লাহ, তো সেখানেও কি কাঁটা থাকবে? নবীজি বলছেন, না, সেই বড়ই গাছে কাঁটা থাকবে না, বরং সেখানে কাঁটার জায়গায় ফল থাকবে। কি থাকবে? ফল থাকবে। এবার নবীজি যে কথাটা বলছেন, এটা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম যে এই হাদিস তো কখনো পড়ি নাই। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক একটা বড়ইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭২টা করে রং দিবেন ইনশাআল্লাহ। যেই রংগুলো এবং স্বাদগুলো একটা থেকে আরেকটা আলাদা। তো দেখুন কত যে জ্ঞান আছে। এই যে জান্নাত, যেখানে আপনি অনন্ত জীবন পাবেন, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন খালিদিনা ফিহা আবাদা। এই যে আয়াতগুলো আছে, জান্নাতে আপনি চিরস্থায়ী জীবন পাচ্ছেন, আল্লাহর দিদার পাচ্ছেন, আল্লাহ পাকের সন্তুষ্টি পাচ্ছেন, হৃদয় পাচ্ছেন। সেখানে আপনি সৎকর্মশীল বান্দাদের সাথে অনন্তকাল থাকতে পারবেন। হুরে নেঈন থাকবে আপনার জন্য, শারাব, গিলমান, জান্নাতের ফলমূল। সবচেয়ে বড় কথা, সেখানে মৃত্যু, কোনো কষ্ট, ক্লেশ আপনাকে স্পর্শ করবে না। এই যে অনন্ত জীবন,
এই জীবনটার জন্যই আমরা এই দুনিয়ার কারাগারে পরীক্ষা দিচ্ছি মাত্র। এই দুনিয়ার কারাগারে কি করছে ভাই? পরীক্ষা দিচ্ছি। আসল জীবনটা শুরু হবে মৃত্যুর পর। এই পরীক্ষায় যারা পাশ করবে ইনশাআল্লাহ তাআলা অনন্তকালের জীবনে তারা সুখী হবে ইনশাআল্লাহ। আর এই পরীক্ষা যারা ফেল করে যাবে অনন্তকালের জীবনে তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সকলেই বলে আমিন। এই কারাগারের জীবনে থাকতে গিয়ে কখনো কখনো এমন কিছু ঘটে যে বিস্ময় বোধ করতে হয়। ভুল কথায় আসেন প্রিয় ভাইয়েরা, আমরা যারা এখন এই দুনিয়াতে আছি নিঃসন্দেহে এটা আমাদের চিরস্থায়ী গন্তব্য নয়। কথা ঠিক না ভুল? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত একটু দেখি। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর দুনিয়াতে আসার যে সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টি দর্শন সেটা কি বলেন? আল্লাহ পাকের ইবাদত করে, এটা হলো সৃষ্টি দর্শন। এই দুনিয়াতে আসার আমাদের সৃষ্টি দর্শনটা কি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এখন অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে কি দুনিয়াবি কাজগুলো আমরা করব না? উত্তর হচ্ছে না, দুনিয়াবি কাজ আপনি করবেন এবং দুনিয়াবি প্রতিটা কাজই আপনার ইবাদত বলে কাউন্ট হবে, গণ্য হবে যদি আমি এই কাজগুলো একটা পদ্ধতি মেনে করি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে করি। বাস, দ্যাটস অল। রাত হয়েছে ঘুমাবেন, ঘুমটা যদি নবীর সুন্নাহ মতো হয় আপনি প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ। ইস্তেনজা করবেন, ইস্তেনজাটা যদি নবীর সুন্নাহ মতো হয় নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি খাবার খান, খাবার খাওয়াটাও যদি নবীর সুন্নাহ মতো হয় নেকি পাবেন। এমনকি স্ত্রী সহবাসও যদি আপনি করেন নবীর সুন্নাহ মেনে, তো তারপরেও নেকি হবে ইনশাআল্লাহ। আর কি চাই বলেন? কাপড় চোপড় পরা, ওযু করা, গোসল করা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমাদের প্রফেশনগুলো যেগুলো আছে, দাওয়া, দিনের কাজ করা, দুনিয়ার কাজ করা, সবকিছুই ইবাদত হবে ইনশাআল্লাহ যদি একটা সুন্নাহ আমরা মেনে চলি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকা ফলো করা। তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকাকে ফলো করা যাবে? উত্তর হচ্ছে না, তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না। তবে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে যার কথা এবং কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। কোনো সমস্যা আছে? কিন্তু কোনো ব্যক্তি যত বড়ই হোক না কেন, তার কথা এবং কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মেলে তাহলে সেটা নেওয়া যাবে না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতি নয়, বরং আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফে সবকিছু ইবাদত ইনশাআল্লাহ যদি আপনি নবীর তরিকা মতো করতে পারেন। এখন একটা প্রশ্ন আসবে, এই ইবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই করব, ইবাদতের জীবনেই করব, না পুরো জীবনে করব? এখন এই দাওয়াতটার খুব বেশি প্রয়োজন। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু সুদও খাই, আছি না? নাই? অনেকে তাহাজ্জুদ পড়েন কিন্তু ঘুষ খান, আছেন না? অনেকে মাশাআল্লাহ দান সদকা করেন, ভালো কাজও করেন, আবার বেপরদায় চলেন, এমনটা আছে না? এখানে বুঝতে হবে যে ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতি নয়, বরং ইবাদত মানে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র ইবাদত ইনশাআল্লাহ। যখন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করছেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করছেন, এগুলো ইবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ। একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন তখন মাপে কম দেওয়া যাবে না, তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না, তখন আপনি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করতে পারবেন না, তখন আপনি মজুক করতে পারবেন না, কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না। এখানেও আপনাকে সুন্নাহ ফলো করতে হবে। যদি এখানে গিয়ে আপনি রাসূলের সুন্নাহ ফলো না করেন, আল্লাহর বিধান আপনি না মানেন, তাহলে ইবাদত বন্দেগীর জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলেও ব্যবসা বাণিজ্যের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আমার কথা কি বোঝা যায়? একটু হলেও কি বোঝা যায়? আচ্ছা, আবার পারিবারিক জীবনে গেলেন, সেখানে আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনার মেয়েরা পর্দা করে না, স্ত্রীরা পর্দা করে না, তাহলে পরিবারের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু নাই, ইবাদতের ক্ষেত্রে আছে। আবার আপনি সমাজ জীবনে গেলেন, এখানে আপনি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে বা আল্লাহর বিধানকে বাদ দিয়ে পশ্চিমাদের বিধান চর্চা করছেন, তার মানে এই জীবনে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি শুধুমাত্র নামাজেই, না পুরো জীবনে পালন করতে হবে? এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশের মানে হচ্ছে জীবনের একটা ক্ষেত্র নয়, জীবনের সমস্ত ক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন। আমিন।
এখন এই ইসলাম ছাড়া কি অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে কোশ্চিন কালেও সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না। কোনটা কবুল করা হবে? আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে, আল্লাহর কাছে, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি? বলেন ইসলাম। আর ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, এটা বাদ দিয়ে অন্য কোনো দিন কবুল হবে না। কেউ যদি তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এবং এই কোরআন সুন্নাহকে আমরা শুধু জীবনের এক ক্ষেত্রে বাস্তবায়ন করলে হবে না, সামগ্রিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক আলী। এবার আসেন যে এর ভিত্তিগুলো কি কি। এটা আমরা পাবো অন্য একটা হাদিস থেকে, যখন জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে মানুষের সামনে এসে নবীকে জিজ্ঞাসা করছেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম পিলার হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 ওয়া আন তুকিমাস সালাত, তুমি সালাত কায়েম করবে। 3 ওয়া আন তুতিয়াজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে। 4 ওয়া তাসুম রমাদান, রমজান মাসে সাওম রাখবে। আর 5 হচ্ছে ওয়া তুহিজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর তুমি হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে নয়, সামর্থ্য থাকলে তুমি হজ করবে। এই 5টা হচ্ছে ইসলামের মৌলিক পিলার। কয়টা পিলার ভাই? 5টা। ইসলামের মৌলিক পিলার 5টা। ইমানের কয়টা? 6টা। মনে রাখবেন ইসলামের পিলার কয়টা? 5টা। ইমানের কয়টা? 6টা। ইমানের 6টা হচ্ছে 1 আল্লাহ বিশ্বাস, 2 ফেরেশতা মণ্ডলীতে, 3 আল্লাহর কিতাবগুলোতে, আসমানি কিতাবসমূহ, 4 নবী রাসূলগণ, 5 পরকাল এবং 6 তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ। এই 6টার প্রতি মনে বিশ্বাস করলে, মুখে স্বীকার করলে এবং কাজে বাস্তবায়ন করলে একজন ব্যক্তি মুমিন হয় আলহামদুলিল্লাহ। ঠিক আছে? ইসলামের 5টা ভিত্তিতে কিন্তু তাকাই আমরা এক নজর দেই। প্রথমটা কালিমা। আমরা কি সবাই কালিমার মর্ম হাকিকত বুঝি? যখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন আপনি বাধ্য যে আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতে পারবেন না। এটা লা ইলাহা ইল্লাল্লাহের একটা মৌলিক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন মানে আল্লাহর সাথে আপনি শিরক করতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলেছেন তার মানে আপনি সুন্নতের বাইরে কোনো বিদআত করতে পারবেন। বুঝতে পারছি? যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন তখন শিরক করা যাবে না, আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তখন নবীর তরিকা সুন্নত বাদ দিয়ে অন্য তরিকার বিদআতে যাওয়া যাবে না। এখন আমরা তো দুঃখজনক যে আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমরা শিরক বুঝি না। কি বুঝি না? শিরক বুঝি না। এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় না। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে। মুসলিমরা গায়রুল্লাহর নামে এখন জবাই কিন্তু করে। হাতে বালা পরে ধরে, খুলে না। কেন? খুললে তার ক্ষতি হয়ে যাবে এই ভয়ে। মুসলিমরা এখন ছবি মূর্তির উপাসনা শুরু করেছে। করে নাই? করেছে কি করে নাই? এবং কোনো কোনো ক্ষেত্রে এগুলোকে প্রতিষ্ঠা করার প্রয়াস দেখা যাচ্ছে সমাজের মধ্যে। আরও আছে, মুসলিমরা এখন ভাগ্য গণকের কাছে যায় না? এ হাত দেখে দাও, ভাগ্য দেখে দাও। মুসলিমরা রাশিফলে বিশ্বাস করে। রাশিফল, অমুকের রাশি কি, তমুকের রাশি কি, আজকে কি হবে, কালকে কি হবে, তাই না? এগুলোতে বিশ্বাস করে। মুসলিমরা যুগ বা সময়কে গালি দেয়। মুসলিমরা বাতাসকেও গালি দেয়। মুসলিম অনেক সময় দেখা যায় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়াও করে এবং আশা করে যে অন্য কোনো মৃত মানুষ তাকে সন্তান দিতে পারবে, পরকালে পার করাই দিবে। এগুলো মুসলিমরা ভাবে না? এই শিরকগুলো সমাজের মধ্যে নাই। সমাজে এখন একটা নতুন শিরক আসছে। নতুন না, আসলে এটা প্রাচীন, কিন্তু এখন চর্চাটা খুব বেড়েছে। এটা হচ্ছে এই যে তাবিজ কবজ কুফরি কালাম করার শিরক। তাই করে না? তাবিজ করা, কবজ করায় যে জাদুটোনা বানটোনা করা, এই কাজগুলো মানুষ করে না? এগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, শিরক করে ফেলবে। আর একটা আধুনিক শিরক আসছে। কি শিরক? আধুনিক। এটা আধুনিক কেন বললাম? এটা এই যে 1200 বছর থেকে এই শিরকটা খুব কম ছিল। বিগত 200-300 বছর থেকে এই শিরকটা একদম আকাশচুম্বী। সেটা হলো মুসলিমরা মানে অমুসলিমদের আদর্শ ধারণ করছে আর অমুসলিমরা চাপিয়ে দিচ্ছে যে আল্লাহ পাক যেগুলো হালাল করেছেন সেগুলো তারা হারাম করে দিচ্ছে, আর আল্লাহ পাক যেগুলোকে হালাল করেছেন সেগুলো আল্লাহ পাক যেগুলো হারাম করেছেন ওগুলো তারা হালাল করে দিচ্ছে। আর আল্লাহর হালালকে মানুষ হারাম করছে,
আল্লাহর হারামকে হালাল করে দিচ্ছে, মানে অপোজিট করছে। তো এই কাজটাকে মুসলিমরা করছে না এখন? একটু বলেন তো, সুদ কি হালাল না হারাম? আমরা এটাকে হালাল করি নাই, বরং ফরজ করে নিয়েছি। মাদক দ্রব্য কি হালাল না হারাম? আচ্ছা, হারাম যদি হয় তা আমরা কেন খাচ্ছি? আমরা হালাল করছি কেন? আমরা কেন হালাল করছি? জিনা ব্যভিচার কি হালাল না হারাম? আমাদের কাছে ফ্রি মিক্সিংটা এখন কমন, ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্সগুলো কমন। অ্যাফেয়ার্স করে না এমন ছেলেপেলে খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। অপসংস্কৃতি অনুসরণ করা আমাদের জন্য কি হালাল না হারাম? আর আমাদের যত সংস্কৃতি দেখবেন, বেশিরভাগই দেখবেন বাইরের সংস্কৃতি, বাইরে থেকে আমদানি করা বস্তা পচা সংস্কৃতি। আবার এই যে কয়েকদিন আগে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল, এই ওয়ার্ল্ড কাপ কি আমাদের সৃষ্টি করা নাকি অন্যদের? আমি একটা হিসেব করেছিলাম, এক লেকচারে বলেছিলামও, এখন অনলাইনে আসে ভাই। এই ওয়ার্ল্ড কাপ যে সবগুলো ম্যাচ দেখেছে, মানে কয়টা ম্যাচ, 64টা ম্যাচ মনে হয়, যতগুলো ম্যাচ যদি সবাই দেখে থাকে, তাহলে এই 1.5 ঘন্টা করে হিসাব করলে সে তার পুরো হায়াতের 4 দিন নষ্ট করেছে। কয়দিন? 4 দিন। শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ তোমার জীবনের 4 দিন নষ্ট করে ফেলেছে। মানে তোমার হায়াত যদি হয় 30 দিন, তোমার হায়াত এখন আছে 26 দিন। ভয়ঙ্কর না বিষয়টা? যদি হায়াত হয়ে থাকে এখন বাকি থাকে 30 দিন, এখন বাকি আছে তোমার 26 দিন। 4 দিন চলে গেছে, টের পাও নাই তুমি। আর 100 জন মানুষ যদি 4 দিন করে হায়াত হারায়, তাহলে 100 জন মানুষের 400 দিন তারা শেষ করে ফেলেছে। 1000 জনের 4000 দিন, 1 লক্ষ জনের 4 লক্ষ দিন, 1 কোটি মানুষের 4 কোটি দিন। পুরো বিশ্ব থেকে এরকম কোটি কোটি দিন, বছর তারা নিয়ে নিয়েছে একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছিলেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। শুধু ইবাদত নয়, আমাদের আরো একটা দায়িত্ব আছে। ওই দায়িত্বটার সাথে ওদের এই চক্রান্তগুলো সম্পর্কিত, দায়িত্বটাকে বলে নেই। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিনটাকে প্রতিষ্ঠা করার। জানেন আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহর জমিনে আমরা দিনটাকে প্রচার প্রসার করব এবং প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কারা তোমরা? মানে আমরা। তোমরা মানে কারা? এই উম্মতে মুহাম্মাদি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব 3টা। 1, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। 2, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজে নিষেধ করবে। 3, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। তো আল্লাহ পাক বলছেন আমাদের কাজ সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আর সূরা মুহাম্মদ আল্লাহ পাক বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে। আর সূরা সফে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ পাক এই যে নবী পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন সুন্নাহ পাঠিয়েছেন, যাতে ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয় লাভ করতে পারে। তো এটা উদ্দেশ্য না? এই উদ্দেশ্য বাস্তবায়ন করার দায়িত্ব কি শুধু আলেম ওলামার, নাকি আমাদের সবার? আর সবার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর কারা? যুবকরা না? বুঝতে পারছেন না? যুব সমাজ যদি দাঁড়িয়ে যায়, তাহলে কি ইসলামের শত্রুরা এই অপ্রতিরোধ্য গতিটাকে রোধ করতে পারবে? পারবে না। এই তো ক্যারেক্টার কথা বলছিলাম, ওখানে গিয়ে দেখেন হলের নাম আছে তারেক বিন জিয়াদ হল, খালেদ বিন ওয়ালিদ হল, তারপরে একটা আছে মোহাম্মদ বিন কাসিম হল। 3 জন বিখ্যাত বীর সেনার নামে 3টা হল করা আছে, দেখেছেন? এই তারেক বিন জিয়াদ কে ছিল? মহাবীর, যিনি স্পেন বিজয় করেছিলেন। স্পেনের দিক দিয়ে ইসলামকে ঢুকিয়েছেন ওই ইউরোপে। কে? তারেক বিন জিয়া। নাম শুনেছেন? এই যুব সমাজ তো নামই জানে না, এরা তো শেকড়ই চিনে না। এখনকার যুব সমাজ কি তারেক বিন জিয়াদের মতো? মুহাম্মদ বিন কাসিমকে, যার এই যে দাওয়াত এবং জিহাদে এই যে উপমহাদেশে সিন্ধু অঞ্চলের রাজা দাহিরকে পরাজিত করে তিনি ভারতবর্ষের মধ্যে ইসলাম ঢুকিয়েছেন। মুহাম্মদ বিন কাসিম নাম শোনেন তাই? এই যে খালেদ বিন ওয়ালিদকে, উহুদের যুদ্ধে যার হাতে অনেক মুসলিম শহীদ হয়েছে, পরে তিনি ইসলাম কবুল করে ইসলামের পক্ষে 100টা যুদ্ধ করেছেন। কয়টা? 100টা। এবং এই যে পারস্য, এই রোম, এই সমস্ত সাম্রাজ্যগুলোর পতন তার হাতে হয়েছিল এবং তিনি এদিকে ইসলাম ঢুকিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে তাদের বীর সেনার নামে হল তৈরি করা আছে, দেখবেন গিয়ে শিখেন কিছু, ঘোরেন। আল্লাহ পাক বলেছেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনে ঘুরো, বিচরণ করো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, লক্ষ্য করে দেখো আল্লাহ বিরোধী শক্তিকে আল্লাহ পাক কেমন করে ধ্বংস করেছেন। খেয়াল করে দেখেন। এখনকার যুব সমাজের আইডল ছিল তারা, কিন্তু ওমর ইবনে খাত্তাব, খালেদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ, তারা আমাদের শেকড়, তারা আমাদের আদর্শ। তো তাদের আদর্শ ধারণ করলে তো ইসলামের শত্রুরা টিকতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য যুব সমাজকে এলিমিনেট করতে হবে। যুব সমাজকে যদি এমন কিছুতে প্রলুব্ধ করে রাখা যায় যে তারা তাদের জীবনের উদ্দেশ্যটা হারিয়ে ফেলে, তাহলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে। বুঝতে পারছেন কি? ঠিক এই কারণেই আপনার আমার মতো যুবক যারা
তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে কিছু টোপ রেখে দিয়েছে, কিছু টোপ সামনে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের আসরগুলা, যেটা আপনি 4 দিন নষ্ট করলেন, হায়াত নষ্ট করলেন। হ্যাঁ, খেললো কারা, জিতলো কারা, আপনি রং তামাশা করলেন, স্ট্রোক করে মারা গেল, দেখলেন না? উল্লাস করতে করে স্ট্রোক করে মারা যায়, শহীদই মৃত্যু একদম নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ। দেখছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই আমল ডিপেন্ড করবে শেষ কাজের উপরে, শেষ কাজ। একটা হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেটা আলাদা, সহিহ বুখারী 1 নম্বর হাদিস, যে আমল নিয়তের উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল নির্ভর করে শেষ কাজের উপরে। মানে আপনি ভালো কাজ করছেন, শেষ বয়সে গিয়ে আপনি খারাপ হয়ে গেলেন, তাহলে তাকদীর আপনার উপর বিজয়ী হয়েছে। শেষ বয়সে যে কাজগুলোতে ইন্তেকাল করেছেন ওর উপর হিসাব হবে ইনশাআল্লাহ। এখন খারাপ কাজ করছেন, তওবা করে ফিরে আসতেন, আবার ভালো কাজ করা শুরু করলেন, এই ভালো কাজ করতে করতে মৃত্যু হয়ে গেলে এর উপরে আপনার হিসাব হবে ইনশাআল্লাহ। এখন এই যে আর্জেন্টিনা জিতছে, উল্লাসে মারা গেল, এখন কিসের উপর উঠবে চিন্তা করেন। নিঃসন্দেহে আল্লাহু আ'লাম, আমাদের মত এটা, আল্লাহ ভালো জানেন, যে যেহেতু তাদের অনুসরণ করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসবে সে তার সাথে কি করবে, কিয়ামতের মাঠে থাকবে। তাহলে যদি মেসি এই অবস্থায় মারা যায়, কাফের অবস্থায়, তাহলে এই অনুসারী সবাই তার সাথে হাসর করবে। আর মেসি তো সুপারিশ করবে আমাদের জন্য নাকি? হ্যাঁ, করবে না? তাহলে এর ছবি টবি লাগিয়ে রাখছি কেন বাসার মধ্যে? চিন্তা করতে পারবেন না, মানুষ এখন এত বিভোর হয়ে থাকে এগুলোতে। তারা যা খাবে তারা তাই খাবে, তারা যা পরবে তারা তাই পরে, তারা যেমন করে চুল কাটে তারা তেমন করে চুল কাটে, তারা যেমন করে হাঁটে তারা তেমন করে হাঁটে। মানে আশ্চর্য। এটা এই কারণে হয়েছে যে আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি। আমাদের সামনে যে একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহ আরশ পড়ে আছে, এটা আমরা চোখে পড়ছে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন আমাদের। তো এই যুব সমাজকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং আল্লাহ পাকের দ্বীনের কাণ্ডারি হওয়ার পথে বাধা দেওয়ার জন্য এই ধরনের আসরগুলো তৈরি করা হয়েছে। এছাড়া আছে কনসার্টের আসর, আপনার মিউজিক্যাল কনসার্টগুলো আপনাকে নাচাবে, হইহুল্লা করাবে, ধুমধারাক্কা করবে। তারপরে আপনার সামনে আরও অকেশন আসবে, ঠিক আছে? এরপরে আপনার সামনে দিয়ে দিয়েছে পর্নোগ্রাফি। সবাই এখন ঘরে ঘরে পর্নোগ্রাফির চর্চা করে, শুধু ছেলেরা না, এখন মেয়েরাও পর্ন দেখে। এটা আমার কথা না, জরিপ দেখবেন, এটা নিয়ে পড়াশোনা করেছি আমি। একটা বইয়ের নাম বলে যে মুক্ত বাতাসের খোঁজে, একটা বই পাওয়া যায় বাজারে, দেখে সুন্দর বইটা, লস্ট মডেস্ট্রি একটা বই আছে, অসাধারণ। মানে এখানে পর্নোগ্রাফির A to Z পোস্টমর্টেম করা আছে। মেয়েরাও এখন পর্ন দেখা শুরু করেছে, সবাই দেখছে, সবাই ঘরে ঘরে। আমরা মনে হয় বাইরে একটা ভালো মানুষের খোরস ধরে থাকি, আর ভিতরটাতে আমাদের আত্মাগুলো পচে গেছে, ঠিক আছে? এই পর্ন কেন দেওয়া হয়েছে? কারণ এটাতে যে আসক্ত হয়ে যাবে, সে কিন্তু ইমানের আর টেস্টটাকে ধরে রাখতে পারবে না। মনে করেন আপনি আল্লাহ না করে একটা পর্ন মুভি দেখে ফেলেছেন, এরপর নামাজে দাঁড়ান, আপনার ওই নামাজে কি কোনো মনোযোগ আসবে? সম্ভব না। আর নামাজের তো বিষয় আমরা শুধু বাইরের মাসালাগুলোকে নিয়ে তর্ক করি বেশি। নামাজের মূল যেটা জিনিস সেটা কি? নামাজের ইহসান, নামাজের মাআরিফত, আল্লাহকে পাওয়া, নামাজের খুশু, এগুলো কি আত্মার সাথে সম্পৃক্ত না? সে আত্মা যদি পর্ন দেখে কলুষিত হয়ে যায়, তাহলে কি আমি নামাজে মনোযোগ পাবো? এই কারণে ইবাদত করে কোনো স্বাদ পাচ্ছেন না। তো এই কারণে ইবাদত করে কোনো স্বাদ পাচ্ছেন না, কারণ চোখের জেনা হচ্ছে, পর্ন দেখছেন, এবং কলবটা দূষিত হচ্ছে। যে ফ্রি মিক্সিং দিয়েছে আরেকটা, নারী পুরুষ অবাধ মেলামেশা, এই মেলামেশার মধ্যে কোনো বাধা নাই। যে বাধা দিবে তাকে তারা বলছে মৌলবাদী হয়ে গেছে। অথচ এই যে পড়াশোনা করছি আমরা ছেলে মেয়ে একসাথে, স্কুল থেকে শুরু, স্কুলে, তারপর কলেজে, তারপর বিশ্ববিদ্যালয়ে, ইভেন চাকরি ক্ষেত্রেও, সব জায়গায়, ইভেন পলিটিক্যাল মিছিলেও নারী পুরুষ ফ্রি মিক্সিং দেখবেন। মেয়েরার সামনে স্লোগান হচ্ছে, পিছনে ছেলেরা, এখানেও ফ্রি মিক্সিং সবখানে। এটা কোত্থেকে আসতো? পশ্চিমারা দিয়েছে। ফ্রি মিক্সিং দেওয়ার কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে কাঠামো যেন ভেঙে যায়। নারী পুরুষের জায়গায় চলে আসছে, পুরুষ নারীর জায়গায় চলে গেছে, এবং পরিবারের বন্ধনগুলো ভেঙে যাচ্ছে। দেখবেন পরকীয়া, দিন দিন পরকীয়া বাড়ছে না? পরকীয়া দিন দিন বাড়ছে। আর জেনা তো ঘরে ঘরে জেনা। আর জেনা মানে শুধু সেক্সুয়াল সম্পর্ক বোঝাচ্ছি না, এখানে জেনা মানে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে না? আছে। এছাড়াও এগুলোর প্রভাবে ধর্ষণ বাড়ছে। আর আমাদের মা বোনদেরকে আমরা বেপরদা নিয়ে আসছি, আর বলছি এটা হচ্ছে উন্নতি, অগ্রগতি, প্রগতি। একদিকে পর্ন দেখাচ্ছি, একদিকে ফ্রি মিক্সিং করাচ্ছি, ঠিক আছে, আবার মেয়েদেরকে বাইরেও বের করে নিয়ে আসছি। একদম মেসাকার অবস্থা সমাজ। এরকম একটা অবস্থায় আপনার মেয়ে কতটুকু সেফ চিন্তা করে, আপনার মেয়ের সন্তান, কন্যা সন্তান কতটুকু সেফ একটু চিন্তা করে দেখেন। স্কুলে অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে জেনার শিকার হয়ে যাচ্ছে। কয়দিন আগে দেখলেন না, বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে
কার কার মনোরঞ্জন করানোর জন্য ঘরে পাঠানো হচ্ছিল, দেখেন না? দেখেন নাই? একটা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার জন্য নিজের ইজ্জতকে বিলিয়ে দিতে দ্বিধা করছে না। সুবহানাল্লাহ। তাহলে কোন সমাজে আমরা টিকে আছি? আমাদের পরবর্তী প্রজন্মের কি হবে একটু ভাবতে হবে তো, ভাবতে হবে না? আল্লাহ পাক কিন্তু বলেছেন, যারা জানে না তারা কি সমান? আর যাদের কলব জিন্দা আর যাদের কলব মৃত তারা কি সমান? আল্লাহ পাক বলছেন, তোমরা জমিনে ঘোরাফেরা করো, বিচরণ করো, আশা করো যায় তোমাদের মৃত কলবগুলো জীবিত হবে ইনশাআল্লাহ। তো যুব সমাজের সামনে এগুলো টোপ দিয়েছে, আরো দিয়েছে বেকারত্বের ভয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন না, যে শয়তান তোমাদেরকে অশ্লীলতার প্রলোভন দেয় আর অভাবের ভয় দেখায়। আপনাদের সামনে বেকারত্বের ভয় দেখবেন। চাকরি পাওয়ার জন্য কি না করছেন আপনি, সুবহানাল্লাহ। একটা চাকরি পাওয়ার জন্য 20-30 বছর পড়াশোনা করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢালছেন আপনি এখানে, কোটি কোটি টাকা ঢালছেন, লক্ষ লক্ষ টাকা ঢালছেন একটা জবের জন্য। কিন্তু আপনার এটা বিশ্বাস করা উচিত ছিল যে রিজিক শুধুমাত্র জব থেকেই আসে না, আর অনেক ক্ষেত্র থেকে রিজিক আসতে পারে। আপনি কৃষিভিত্তিক অর্থনীতি ফলো করতে পারতেন, আপনি ব্যবসা করতে পারতেন, উদ্যোক্তা হতে পারতেন, আর অনেক কিছু করতে পারতেন। তো এখানে একটা সমস্যা হচ্ছে। আবার একটা সমস্যা হচ্ছে কি, যে আমাদের মধ্যে মাদকের একটা ব্যাপক সয়নব দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে। ইয়াংদেরকে মাদক খাইয়ে যে মাদক তো আছে, মাদক খাওয়াচ্ছে, পর্ন দেখাচ্ছে, আপনাকে ফ্রি মিক্সিং করাচ্ছে, আপনার জীবন উদ্দেশ্যটা ভুলিয়ে দিচ্ছে। এই কাজগুলো করার মূল উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য, যে এই মুসলিম যুব সমাজ যেন আর তারেক বিন জিয়াদ হতে না পারে, আর মোহাম্মদ বিন কাসিম হতে না।